রোজার অটোফ্যাজি ও নোবেলজয়ী রহস্য। আপনার শরীর কি নিজেকে নিজেই খেয়ে ফেলতে পারে? শুনতে ভয়ঙ্কর মনে হলেও এটাই আপনার সুস্থ থাকার সবচেয়ে বড় রহস্য। আধুনিক বিজ্ঞান বলছে, বছরে অন্তত 1 মাস না খেয়ে থাকলে আপনার শরীরের ভেতরে এমন এক ক্লিনিং সিস্টেম চালু হয় যা ক্যান্সার থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত রুখে দিতে পারে। জাপানি বিজ্ঞানীর সেই নোবেলজয়ী আবিষ্কার আর রোজার সম্পর্ক কি, চলুন জানি। 2016 সালে জাপানি কোষবিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তার গবেষণার বিষয় ছিল অটোফ্যাজি, সহজ বাংলায় যার অর্থ নিজেকে নিজে খাওয়া। তিনি প্রমাণ করেন, যখন শরীর দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকে তখন আমাদের সুস্থ কোষগুলো অলস বসে না থেকে শরীরের ভেতরে থাকা নষ্ট বা বিষাক্ত কোষগুলোকে চিহ্নিত করে এবং সেগুলোকে ধ্বংস করে নতুন শক্তিতে রূপান্তর করে। এই অটোফ্যাজি প্রক্রিয়া কিন্তু খাওয়ার সাথে সাথে শুরু হয় না। বিজ্ঞানী ওসুমি দেখিয়েছেন, শরীর যখন অন্তত 12 থেকে 16 ঘন্টা অভুক্ত থাকে ঠিক তখনই এই রিসাইক্লিং প্রক্রিয়াটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। অবাক করা বিষয় হল, ইসলামে রোজার সময়কালও ঠিক এই 12 থেকে 16 ঘন্টাই। আমরা যখন রোজা রাখি, আমাদের শরীরের ভেতর থাকা প্রাকৃতিক ডাস্টবিন সক্রিয় হয়ে যায়। এটি শরীরের জমানো ময়লা, ক্ষতিকর প্রোটিন, এমনকি ক্যান্সার কোষগুলোকেও জ্বালানি হিসেবে ব্যবহার করে শরীরকে বিষমুক্ত করে। অটোফ্যাজির মাধ্যমে রোজা আমাদের কি উপকার করে? 1. এটি বার্ধক্য রোধ করে ত্বকে তারুণ্য ফিরিয়ে আনে। 2. অ্যালজাইমার বা স্মৃতিভ্রমের মতো রোগ থেকে মস্তিষ্ককে রক্ষা করে। 3. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে পুরোপুরি রিবুট করে দেয়। এক কথায়, রোজা হলো আপনার শরীরের জন্য একটি সার্ভিসিং সেন্টার, যা প্রতি বছর আপনার শরীরকে ভেতর থেকে নতুন করে গড়ে তোলে। 1400 বছর আগে কোরআন আমাদের ওপর যে রোজাকে ফরজ করেছে, আজ আধুনিক বিজ্ঞান তার সামনে নতজানু হয়ে বলছে, এটিই সুস্থ থাকার সেরা উপায়। স্রষ্টার প্রতিটি বিধানের পেছনেই লুকিয়ে আছে আমাদের জন্য কল্যাণ। আপনি কি এই অটোফ্যাজি সম্পর্কে আগে জানতেন? কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন এবং ভিডিওটি শেয়ার করে বিজ্ঞানের এই মজিজাটি সবাইকে দেখার সুযোগ করে দিন।